বলেছিল এই মোহাম্মদ এই এলাকার নেতৃত্ব দেবে, ওই কথা প্রমাণ হয়ে যাবে। এই কোরআনের দাওয়াত যতদিন তোমার ভাতিজা না বন্ধ করবে তত লোকজন তার পক্ষে চলে যাবে। এমন একটা সময় আসবে মক্কায় তোমরা ক্ষমতায় আসো, ওই ক্ষমতা তোমাদের থেকে সিলিপ খাইয়া তোমার মোহাম্মদ বিন আব্দুল্লাহর হাতে চলে যাবে। আর এতদিন যতদিন তোমরা ক্ষমতায় থেকে জনগণের টাকার অপব্যবহার করছো, মালিক ডাকিং করছো, মানুষের উপরে ধর্ষণ করছো, জুলুম করছো, মানুষের উপরে নির্যাতন চালাইছো, সবগুলির বিচার হবে। তোমাদের ক্ষমতাও চলে যাবে আর তোমাদের শাস্তিও হতে পারে। যদি বাঁচতে চাও অপরাধীরা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমার ভাতিজা যেই কোরআনের কালিমার দাওয়াত দেয় এই কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। তাহলে এখনো যারা পৃথিবীতে কোরআনের আলোচনা শুনতে গেলে হঠাৎ করে মনে হয় আমার বিরুদ্ধে যাচ্ছে, এই চিন্তা করে যারা কোরআনের আলোচনা বন্ধ করে দেয় ওরা কোনোদিনও কোরআনের সিরাত গ্রহণ করে নাই। নবীর সিরাত গ্রহণ না করার কারণে উট জবাই দিয়া মানুষকে কষ্ট খাওয়াইয়া আবু লাহাব জাহান্নামে শুধু মিলাদ গ্রহণ করেছিল। আর যারা সিরাত গ্রহণ করেছিল তারা হলো আবু বকর, তারা হলো ওসমান, তারা হলো ওমর, তারা হলো আলী বিন আবি তালেব। সুতরাং আপনি যদি নবীর সিরাত গ্রহণ করতে চান তাহলে কোরআন যা বলে তা আপনাকে মানতে হবে। আর যদি আপনি নবীর মিলাদ গ্রহণ করে থাকেন অসুবিধা নাই, সিরাত বাদ দিয়া শুধু মিলাদেই খুশি থাকেন, তাহলে আপনার ওই অবস্থান হবে আবু লাহাবের সাথে জাহান্নাম। যারা বলেন ঠিক কিনা? তাহলে আমরা রাসূলের শুধু মিলাদ উল্লেখ, সিরাতের ভিতরে রাসূলের জন্ম আছে, ওফাত পর্যন্ত সব আছে। সুতরাং আমরা অনুসরণ করব সিরাত, শুধু মিলাদ অনুসরণ করে বসে থাকবো না। প্রশ্ন যেন কয়টা? আরো জোরে। এবার আসেন নবীজি সিরাতের